ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আমি আপনার কাছে শুনতে চাই যে যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্পের কথাই বলি, ট্রাম্প নিজের দেশের ড্যামেজ করে এখান থেকে কী লাভ খুঁজে পাচ্ছেন বা খুঁজতে চাইছেন? আপনার বিশ্লেষণ কি বলে? ট্রাম্প তো বেসিক্যালি একটা বিজনেসম্যান, সে এখানে নিশ্চয়ই কোনো বিজনেস ইন্টারেস্ট খুঁজে পেয়েছে। অ্যান্ড এই যুদ্ধ কিন্তু পৃথিবীর সবথেকে বড় ব্যবসা, এই মিলিটারি হার্ডওয়্যার বিজনেস, এবং আমেরিকা ইজ দি বিগেস্ট বিজনেসম্যান ইন দিস রিগার্ড, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তাদের সবথেকে বড় রিস্ক যেটা হয়ে গেছে এখন ইসরায়েলের, তাদের যে একটা ইসরায়েলকে দিয়ে আমেরিকান মিলিটারি হার্ডওয়্যারের যে একটা ডিসপ্লে হতো, রাফায়েল যেরকম ইন্ডিয়াতে ফেল করেছে, আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেমও ইসরায়েলেতে চরমভাবে ফেল করেছে। তো সুতরাং ওই জিনিসটা তারা শেষ হতে দিতে চায় না। তারা চায় যে ইসরায়েল শুড এক্সস্ট ইটস মিসাইল পাওয়ার, যাতে ওরা বলতে পারে যে না, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেছে। যদিও তারা বলছে যে 90% থেকে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ক্যাপাবিলিটিটা 90 থেকে 65-এ নেমে আসছে টু স্টপ মিসাইলস। তো এটা আমার মনে হয় বাস্তবে আরও কম। এবং ইরান যে টেকনিকগুলো ইউজ করেছে, যে ওই যেটা আমি বললাম এর আগে, এছাড়াও ওই যে তারা ড্রোনটাকে ম্যাসিভলি ইউজ করেছে, যে ড্রোনটা তারা রাশিয়াকে দিয়ে ইউক্রেনে ইউজ করে দে কারেক্টেড দেয়ার ক্যাপাবিলিটি। এবং ওইটাই তারা এখন প্রথমে তারা কিন্তু ড্রোন পাঠায়, যে এবং এটা কিন্তু সুইসাইড ড্রোন, দে ডোন্ট ওয়ান্ট দেম টু কাম ব্যাক। তখন ওইটা থেকে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটাকে রিসিভ করে এবং দে এক্সস্ট দেয়ার একটা ড্রোনের দাম হয়তো $50,000, আর যেটা তারা ইউজ করে আরও ওইটার হচ্ছে $5 million। তা সুতরাং $5, $10, $20 million এয়ার ডিফেন্স সিস্টেম এক্সস্ট করার পরেই কিন্তু দি হাইপারসনিক মিসাইল রিচেস দি টার্গেট। ওই সিচুয়েশনটা আস্তে আস্তে কিন্তু এই গেমটা কিন্তু ইরান, আমি মনে করি চায়না, রাশিয়া এদের সাথে মিলে যথেষ্ট এফেক্টিভলি ইউজ করেছে। আমার ধারণা যে 3টা বা 4টা কার্গো প্লেন এসছে, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমটাকে যেটা তারা পাকিস্তানে করেছে চায়না, ওই নেটওয়ার্কটা তারা ইরানে ডেভেলপ করছে, ইলেকট্রনিক সেফটি নেটওয়ার্ক, এবং ওইটাকে তারা ইরানকে সাপোর্ট দিচ্ছে, যার ফলে তারা কিন্তু ভেরি সাকসেসফুলি দে আর হিটিং ইসরায়েলি টার্গেটস। যে স্যাটেলাইট ইমেজ দিয়ে তারা ওই স্যাটেলাইট মিসাইলগুলোকে কন্ট্রোল করছে। তা আমার ধারণা যে মিসাইলও এক্সস্ট হবে না এবং তাদের অ্যাকুরেসিও ফল করবে না। এই আগামীতে কি আপনি কি দেখছেন, যে একটা আঞ্চলিক যুদ্ধ নাকি বিশ্বযুদ্ধ, কোন দিকে যেতে পারে? যদি বিশ্বযুদ্ধ হয়, ইট উইল বি আ ডিজাস্টার। মানে এটা কোনো অবস্থাতেই কাম্য না। এটা ইট শুড এন্ড উইথ আমেরিকা সাপোর্টিং ইসরায়েল উইথ এ লিমিটেড সাপোর্ট। সেজন্য কি আপনি বিশ্ব নেতাদের কোনো উদ্যোগ দেখছেন? আমি তো এরকম কিছু দেখছি না। বিকজ বিশ্ব নেতারা এখন ডিফারেন্ট ইন্টারেস্টে আটকে গেছে। সবার সাথে, চাইনিজের সাথে বিজনেসে লিঙ্কড, রাশিয়ানদের সাথে গ্যাসের কারণে ইউরোপ লিঙ্ক, মানে আমেরিকাকে যারা সাপোর্ট দিবে, ন্যাটো কান্ট্রিজ বলি আর নন ন্যাটো বলি, সবাই কিন্তু তারা কোনো না কোনোভাবে রাশিয়া এবং চায়নার সাথে লিঙ্কড। সো দে ক্যানট অপোজ ইরানের কার্যক্রমটাকে তারা কোনো অবস্থাতেই, বিকজ ইরান ইজ স্টিল ফলোয়িং দি ইন্টারন্যাশনাল রুলস। তারা কিন্তু ইরানকে কিন্তু এখনও পর্যন্ত কোনো ভায়োলেশনের জন্যে ব্লেম করতে পারে নাই, যে নিউক্লিয়ার ট্রিটি ভায়োলেট করছে, তারা এক্সপ্লোশন করেছে। তারা বলছে আমরা ডেভেলপ করি নাই। IAEA বলেছে, আপনার ডাইরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্সও ইউএস সেও বলেছে যে ইরান ডাজ নট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। এখন এই অ্যাটাকটা কিন্তু এই নেগোসিয়েশনটা ব্রেক করে ফেলেছে, নিউক্লিয়ার নেগোসিয়েশন যেটা ছিল। এবং ইরান অলরেডি কিন্তু খোমেনি তার বক্তৃতাতে বলে ফেলেছে যে NPT has been violated। নেগোসিয়েশনের কোনো আপনি আর ইরান তো ইরান আর আসবে না, আসা উচিত হবে না। এই নন প্রলিফারেশন ট্রিটি যেটা, ওটা কিন্তু ভায়োলেট করেছে আমেরিকা, নট ইরান। তা ইরান ইজ ইন দি আপার হ্যান্ড নাও, মানে স্ট্র্যাটেজিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি, সব দিক থেকে কিন্তু ইরান ইজ ইন দি আপার হ্যান্ড। এবং রাশিয়া, চায়না যতক্ষণ পর্যন্ত তাদেরকে সাপোর্ট দিবে এবং তাদের মিসাইল এক্সস্ট হওয়ার সম্ভাবনা আমি খুব কম দেখছি। কার্যত এই সংলাপটা ভেঙে দেওয়া হলো, সংলাপটা ভেঙে দিয়ে কার লাভ হলো? শুধু ইসরায়েলের লাভ হয়েছে, আর কারো না। ওয়ার্ল্ডের ক্ষতি হয়েছে, পৃথিবীর সব থেকে ক্ষতি হয়েছে। আর আমেরিকার ইন্টারন্যাশনাল ইয়েতে স্ট্যান্ডিংয়ে ক্ষতি হয়েছে। রাশিয়া, চায়না আরও বেশি স্ট্রং হয়েছে। ইরানিয়ান পপুলেশন আরও বেশি ইউনাইটেড হয়েছে। আমি মনে করি মুসলিম ওয়ার্ল্ডও অনেক বেশি ইউনাইটেড হয়েছে আগের থেকে। তো সুতরাং আমি এই পুরা যোগ বিয়োগের ফলটা কিন্তু ইসরায়েল এবং আমেরিকার এগেনস্টে দেখছি।